বাংলাদেশ দলে সব সমস্যার সমাধান আসলে সৌম্য সরকার। বিশেষ করে যখন কাউকে একাদশে বাদ দিয়ে আরেকজনকে জায়গা দিতেই হবে, তখন তার নামটাই আসে সবার আগে। তাকে চাইলেই বসানো যায়, স্কোয়াড থেকে বাদ দেওয়া যায়, তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাও খুব সহজ, বরাবরই সহজ। কখনো তাকে দিয়ে ওপেন করানো যায়, কখনো ৩ নম্বরে খেলানো যায়। ফিনিশার হলেও তাকে চেষ্টা করার নজির আছে, খেলেছেন মিডল অর্ডার ব্যাটার হিসেবেও। সবচেয়ে বড় যে অন্যায় সেটা হলো পারফরম্যান্সের স্বীকৃতি না দেওয়া, যেটা হলো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুর প্রথম দিনেই। শেষ 2 ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কঠিন উইকেটে যার রান ১৩৬, তাকে চাইলেই বাদ দেওয়া যায়। সেই ধৃষ্টতাই দেখালো জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। গেল সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ২ ইনিংসে যথাক্রমে ৯১ আর ৪৫ রান করেন সৌম্য। সিরিজ জুড়ে ছিলেন দলের সেরা ব্যাটার, অথচ পরের সিরিজেই তিনি দলে নেই। হ্যাঁ, তার জায়গায় একাদশে থাকা তানজিদ হাসান তামিম সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে পারফর্ম করেছেন, কিন্তু তাকে খেলাতে গিয়ে কেন সৌম্যর পারফরমেন্সকে অবজ্ঞা করা হবে কারণ তিনি দলের চিরকালীন গিনিপিগ। চাইলেই তাকে খেলানো যায়, যে কোনো জায়গায় চাইলেই বাদ দেওয়া যায়। এভাবেই একটা নদীর মতো বয়ে চলেছে সৌম্য সরকারের ক্যারিয়ার, যেখানে জোয়ার আসে, ভাটা আসে, নদী নিত্য বয়ে চলে। তার কোনো ঠিকানা নেই, যেমন ঠিকানা নেই সৌম্য সরকারের। নদীর মতোই তার ক্যারিয়ারের কোনো কুল কিনারা নেই। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।